চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। খুব ব্যস্ত ছিলাম, তোমরা আমার ভিডিওগুলো দেখেছো, রাস উপলক্ষে খুবই ব্যস্ততা ছিল। তো যাই হোক, 4th ডিসেম্বর মেয়ের জন্মদিন, তেমন কিছুই প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করেই তার আগের দিন আমাদের একটু বেরোনো ছিল, সেখান থেকে এসে রাত্রেবেলা দেখছি আমার ননদ নন্দাই রাত্রি 12টার সময় চলে এসছে কেক নিয়ে। আমার মেয়ের পছন্দের কেক নিয়ে চলে এসছে। ওরা প্রত্যেক বছরই আসে, কিন্তু হট করে যে আগের দিনই আসবে বুঝতে পারিনি। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর মেয়ে তো সাংঘাতিক আনন্দ পেয়েছে আর বউ আর পিসনকে পেয়ে। তো একটু কেক কাটা হলো আগের দিন রাত 12টার সময়। তারপর ওরা বাড়ি চলে গেছিল, ওদের কাছেই মোটামুটি ওদের বাড়ি। তো যাই হোক, সবাই মিলেই কেকটা খাওয়া হলো, একটু কেক মাখামাখি হলো। এইসব করতে করতেই 12:30 পৌনে 1টা বেজে গেছিল। তারপর কেকগুলো যে অবশিষ্ট কেকটা ছিল সেটা খানিকটা ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম, দিয়ে বাকিটা কেটে টিফিন বক্সে রেখে দিলাম। মেয়ে বললো আমি স্কুলে নিয়ে যাব কেক। তো যাই হোক, তো সেই সব করে শুতে শুতেই আমাদের অনেক রাত হয়ে গেছিল। তো পরের দিন সকালে মেয়ে ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, আর ওর বাবা বেরিয়ে গেছিল বাজারে। মেয়ে কি খাবে তার জন্য সেদিনের স্পেশাল বাজার। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয়নি সবটা। গত সপ্তাহে মেয়ের হাই ফিভারের জন্য স্কুল কামাই হয়েছিল, তাই জন্মদিনের দিনও স্কুলে ওকে পাঠাতে হয়েছিল আমার। বেশ 3-4 দিন স্কুল অ্যাবসেন্ট ছিল স্কুলেও। তো সকালবেলায় ঘি পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছিল। তা আমি ওর জিজ্ঞেস করলাম কি খাবি। আমার মেয়ে ভেজ আইটেমই বেশি খেতে ভালোবাসে, ও মাছ একদমই পছন্দ করে না। তো বললো আমাকে স্কুলে লুচি আলুর দম করে দাও। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, অত তাড়াতাড়ি আলুর দম কি করে করব। তো যাই হোক, হয়ে গেছিল, ওকে লুচি আলুর দম তাড়াতাড়ি করে করে দিয়েছি, দিয়ে ওর স্কুলের টিফিন বক্স প্যাক করে দিয়েছিলাম। অন্যদিন যেমন তেমন, জন্মদিন বলে কথা, মেয়েটা একই তো সব জিনিস খায় না, খেতে পারে না। তো যাই হোক, এই সব করে দেখো রেডি হয়ে গেছে ও। আর এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। ওর বাবা প্রথম দিকে বলেছিল যে গতকাল ছুটি নেবে। তো সেই হিসেবে বাবা স্কুলে দিয়ে এসেছে, দিয়ে স্কুল থেকে আসার পরেই আমাকে বলছে আর্জেন্ট আছে অফিসে, আমাকে বেরিয়ে যেতে হবে। কি আর করা যাবে। আমি তো ভাবছি মেয়ে কি মন খারাপ করবে, কারণ ও 1 সপ্তাহ আগের থেকে বলছিল বাবিয়া আমার কিন্তু তোমার জন্মদিনের দিন তুমি বাড়িতে থাকবে, তুমি কিন্তু অফিস ছুটি নেবে সেদিন। তো প্রথম দিকটা ভেবেছিল নেবে, কিন্তু কাজটা তো আগে। তো আমিও মেয়েকে প্ল্যান করছিলাম যে কিভাবে ওকে ম্যানেজ করব। যতই হোক বাচ্চা মানুষ তো, এখনো তো আর সেই বড় হয়ে যায়নি। ও চায় সব ফ্যামিলি মেম্বাররা একসাথে থাকবে, এটাই একটা আনন্দ ওর কাছে। আর বাবা বাড়িতে থাকলেই জন্মদিনের দিন একটু বাইরে বেরোনো যাবে, আমি থাকলে তো সেইভাবে হবে না সবটা। তো যাই হোক, আমার এদিকে পায়েসটা রেডি হয়ে গেছিল। আর সন্ধেবেলা ওকে মা বললো তাহলে ওকে ধান দুব্বাটা দিয়ে দিই। ওর জন্য আমি আলাদা জামাও কেনার সময় পাইনি। কালকে স্কুলে দিয়ে স্কুল থেকে ভাবলাম যে একবার বিশাল হয়ে আসবো। তো যাই হোক, তখন তাড়াহুড়ো ছিল, রান্না সবটা কমপ্লিট করে যায়নি। ওর বাবা গেছিল স্কুলে আরো। তো আমি ওকে যখন আনতে গেছি তখন ওর জন্য একটা নতুন জামা নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরেছি। আর সন্ধেবেলা আমি মা ওকে একটু আশীর্বাদ করলাম। মানে এটা এই ছোট ছোট জিনিসগুলো না ওর কাছে ভীষণ একটা আনন্দের। ও বিশাল কিছু চায় না আমাকে এই খেলনা দিতে হবে, ওটা দিতে হবে, এটা খাওয়াতে হবে। ওর খুব এই ছোট ছোট এই যে ওকে প্যাম্পার করা ব্যাপারটা ও ভীষণ পছন্দ করে। জন্মদিনের দিন কেউ ওকে বকবে না। ও পনির খেতে ভীষণ ভালোবাসে, ওকে বেশি একটু পনির রান্না করে দিতে হবে। ও অতটা মিষ্টির ভক্ত না, জোর করেই এক প্রকার ওকে মিষ্টি খাওয়ানো হয়, যে জন্মদিন একটুখানি পায়েস মুখে দিতে হয়, 5 রকম মিষ্টি থাকে, মিষ্টিটা তোকে খেতে হবে। তোর মিষ্টিটা তো আমি এবং ওর বাবা দুজনই কেউই খেতে পারবো না, যেটা বড়রা বলে আমিও সেটা মেনটেন করার চেষ্টা করি। তো যাই হোক, এই সামনে বসিয়ে সাজিয়ে দেওয়া ব্যাপারটা ওর, এইগুলোই এই ছোট ছোট জিনিসগুলোতেই ও ভীষণ হ্যাপি হয়, এবং আমরা সেটা করার চেষ্টা করি আজীবন। যেটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এটা চেষ্টা করব। তো এই ছোট ছোট জিনিসগুলো দিতে পেরে যেন নিজেদের ভালো লাগে। আলটিমেট ওর হাসিটাই তো আমাদের হাসি। ও সুস্থ থাক, ও ভালো থাক, ভালো মানুষ হোক, এই কামনা করি। তোমরা ওকে আশীর্বাদ করো যেন মেয়েটা সুস্থ থাকে। আমার মেয়ে ছোটবেলা থেকেই একটা কঠিন রোগে ভুগেছে। ওকে 5 বছর ওর স্টেরয়েড চলেছে।
প্রচুর জিনিসপত্র ওর খাওয়া বারণ, যেটা বাচ্চারা র্যান্ডামলি খেয়ে থাকে, বায়না করে থাকে এবং বাবা মায়েরাও দিয়ে থাকে। ওকে আমি দিতে পারিনি। যখন অনুষ্ঠান বাড়ি যেতাম অনেক বড় হওয়া অবধিও ওর জন্য আমি খাবার দাবার তৈরি করে নিয়ে যেতাম। সবাই বিয়েবাড়ির খাবার দাবার খাচ্ছে, বাচ্চারা ঘুরে ফিরে, আমার মেয়ে চিকেন স্যুপ দিয়ে, হালকা নুন কম দিয়ে চিকেন স্যুপ তৈরি করা, সেটা দিয়ে ও ভাত খাচ্ছে। এইভাবেই ওকে ছোট থেকে বড় করেছি। তো ও পনিরটা ভীষণ ভালোবাসে, তার জন্য প্রত্যেকবার জন্মদিনেই আমি ওর জন্য পনিরটা রাখার চেষ্টা করি। আর পনির মানে ছানা পনির এই দুটো ও যদি রান্না হয় বাড়িতে, ও মোটামুটি সকাল থেকে রাত অবধি একটা চামচ আমার বাসনের পাশে রাখাই থাকে। ও এক চামচ করে খাবে, আবার চামচটা ধুয়ে রেখে দেবে, এরকম ব্যাপার আর কি। ওর এতটাই প্রিয়। তো আমাকে জিজ্ঞেস করাতে আমাকে বলেছিল, মা আমাকে ভেজ থালি করে দেবে। তো আমি আমার মতনই করে দিয়েছিলাম। জিরে রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, মূলো ভাজা আর নারকেল ভাজা, এই 5 রকম ভাজা ছিল। ও ভেজ ডাল খেতে ভালোবাসে, তাই ওর জন্য ভেজ ডাল করেছিলাম। পায়েস তো ছিলই, পনিরের তরকারি ছিল, আর লুচির সাথে খাওয়ার জন্য আলুর দম দিয়েছিলাম। এই ছিল ওর কালকের জন্মদিনের মেনু। ও এত তৃপ্তি করে খেলো। তো দেখা যাক, ওর শরীরটাও খুব একটা ভালো না, প্রচণ্ড কাশি হয়েছে। আর গত সপ্তাহে এত জ্বর এসে গেছিল হঠাৎ করে, তো আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম। চারিদিকে যেভাবে ডেঙ্গু হচ্ছে, আমি ভাবছিলাম যে বাবা, এর আবার না ডেঙ্গু টেস্ট করতে হয়। টানা 3-4 দিন মেয়ে পুরো একদম নেতিয়ে ছিল। ওর এতটাই, যখন জ্বর আসে ওর জ্বরের ওষুধে কোনো কাজ হয় না যতক্ষণ না ওকে স্নান করিয়ে না দেওয়া হয়, গা মুছিয়ে না দেওয়া হয়, মাথায় পট্টি না, যতই ও ছোটবেলা থেকে ওর এই অভ্যাস। যতই জ্বর আসুক যা হোক, জ্বরের ওষুধ দিয়ে দেওয়া হলে পরে ওকে গা মুছিয়ে দিতে